This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফের সন্দেশখালী খবরের শিরোনামে, কারণ সন্দেশখালীতে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা। আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতের ছাড়পত্র থাকা সত্ত্বেও টিমকে আটকানো হয়েছে। গত 25শে ফেব্রুয়ারির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 25শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় তাদেরকে। এরপর আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নেয় দিল্লির দল, আর সেই সব কাগজপত্র পুলিশকে দেখান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধামাখালীতে দিল্লির টিমকে আটকালো পুলিশ। দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ফের বাধা। আমরা দেখেছিলাম আপনাদেরকে 25শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ফের তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে খবর পাচ্ছি আমরা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। এই মুহূর্তে কথা বলছেন তারা। কাগজ দেখে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হলেও বাধা দেওয়া হয়। প্রথমে বাধা দেওয়া হয় তাদেরকে। এদিন ধামাখালীতে আদালতের ছাড়পত্র থাকা সত্ত্বেও টিমকে আটকানো হয়েছে বলে খবর। এর আগে 25শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয়। এরপর আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নেয় দিল্লির দল, আর সেই সব কাগজপত্র পুলিশকে দেখান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তারপরেই সদস্যদের সন্দেশখালী যাওয়ার অনুমতি মেলে। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, এর আগে 25শে ফেব্রুয়ারি বাধা দেওয়া হয় দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, আর এবার ফের তাদেরকে আটকানো হয় প্রথমে। তারপর কাগজপত্র দেখানোর পর, আদালতের ছাড়পত্র দেখানোর পর তাদেরকে যেতে দেওয়া হয় বলে খবর। এদিন ধামাখালীতে টিমকে প্রথমে আটকায় পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, আমরা দেখলাম যে 25শে ফেব্রুয়ারি এর আগে সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয়, তারপরে আজও ফের তাদেরকে বাধা দেওয়া হয়। এখন তারা কোথায় রয়েছে? তাদেরকে কি ছাড়পত্র দেখানোর পর যেতে দেওয়া হয়েছে বলে আমরা খবর পাচ্ছিলাম। এখন তারা কোথায়? কথা বলবো অরিত্রর সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো আমরা। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ধামাখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকায় পুলিশ। প্রথমে আটকায় পুলিশ। এর আগে 25শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় তাদের। এরপর আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নেয় দিল্লির দল। সেই সব কাগজপত্র পুলিশকে দেখান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তারপরই সদস্যদের সন্দেশখালী যাওয়ার অনুমতি। অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তের আপডেট দেবেন। অরিত্র, দেখো, একদমই তাই। তুমি যেমনটা বললে, কলকাতা থেকে আসার পথে ধামাখালীতে পুলিশের তরফ থেকে খুব আশ্চর্যভাবে তাদেরকে আটকানো হয়, এবং তাদের কাছ থেকে যে আদালতের নির্দেশ রয়েছে এবং যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যারা যাবেন তাদের নাম ঠিকানা সমস্ত কিছু জানতে চাওয়া হয়। এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো। সন্দেশখালীর পাত্রপাড়া সংলগ্ন এলাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা তারা এসে পৌঁছে গিয়েছেন এবং স্থানীয় যারা মহিলা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এবং একাধিক যে অভিযোগ এর আগে উঠেছিল, অর্থাৎ জমি দখল থেকে শুরু করে নির্যাতন, সেই সমস্ত অভিযোগ সম্পর্কে ডিটেলে কথা বলছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এবং শুধু ধামাখালী ঘাটেই নয়, আমরা যেটা দেখলাম যে ধামাখালী ঘাট থেকে যে লঞ্চে করে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার রওনা দিয়েছিলেন, সেই লঞ্চ থেকেও পরবর্তীকালে তাদেরকে নেমে আসতে হয়। এবং যেটা তাদের বক্তব্য যে রাজ্য পুলিশের কোনো শীর্ষ কর্তা আসবেন বলে সেই লঞ্চ তাদেরকে পরিবর্তন করতে বলা হয়েছে। অবশেষে কিন্তু তারা বেসরকারি যে পরিষেবা রয়েছে সেই পরিষেবার মাধ্যমে তারা এসে পৌঁছান সন্দেশখালী গ্রামে। এবং তারপরে কিন্তু এই মুহূর্তে পাত্রপাড়ার যে এলাকা, সেই এলাকাতে কিন্তু তারা কথা বলছেন, যারা মহিলা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং প্রত্যেকটি তথ্য নথি তারা কিন্তু একদম লিপিবদ্ধ করে রাখছেন। নিজেদের মধ্যে যে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলোর তারা নোট করছেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই অভিযোগের নিষ্পত্তি বা সুরাহা যাতে করা যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকে। যারা রয়েছে পরবর্তীকালে আরো আপডেট দেবো। আপাতত ধন্যবাদ। আর ওই যে বলছিলাম, এই বাংলায় ভোটের হাওয়া একদম শুরুতেই কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন বিজেপি প্রার্থীর। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আরো একবার। খগেন মুর্মু তিনি দেওয়াল লিখন করছেন, জনসংযোগ করছেন, প্রচার শুরু করে দিয়েছেন, এক কথায় বলা যেতে পারে। এখানে যারা জোট করছে তারা সমস্ত চোরে চোরে মাসতুতো ভাই। এরা সবাই হচ্ছে চুরি করে, এটা মানুষকে লুট করে, অধিকার থেকে বঞ্চিত করে, কেন্দ্রীয় সরকারের টাকা লুট করে, পশ্চিমবাংলায় সমস্ত রকমের যারা এখানে দুষ্কৃতকারী তাদের সাহায্য করে,
তাদেরকে এখানে আশ্রয় দেয়। তাই এই জোট আর ঘোট, এই জোটের এখানে কোনো প্রশ্ন নাই, জোটের কোনো সমস্যা না। জোট অর্থাৎ এরা যেহেতু দেখছে পায়ের তলার মাটি তাদের সরে গেছে, তাই তারা জোট করে মানুষকে খানিকটা হলে যতটা পারা যায় তারা জড়ো করবার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। এদিকে যদি একটু আমরা রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, তাহলে সেখানকার বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছেন জগন্নাথ সরকার। দলীয় কর্মীদের নিয়ে মিছিলের পাশাপাশি দেওয়ালে নিজের নাম ও দলীয় প্রতীক এঁকে প্রচার জগন্নাথ সরকারের। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নিজের বসত এলাকা আরপাড়া বাজারে আজ মিছিল করেন বিজেপি প্রার্থী। মন্দিরে পুজোও দেন। সমস্ত ছবিটা আপনাদের সামনে। আমার নেতা তোমার নেতা সাংসদ জগন্নাথ সরকার জিন্দাবাদ। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয় জিন্দাবাদ। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী। ওদিকে হাওড়ার দিকে একটু নজর রাখা যাক, কারণ হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী তিনিও প্রচারে নেমে পড়েছেন। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুজো রথীন চক্রবর্তী। পুজো দেওয়ার পর দেওয়াল লিখলেন রথীন চক্রবর্তী। যে অখণ্ড শক্তিশালী ভারত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যেটা চেষ্টা করেছেন, আমরা সেই কাজের সঙ্গে সামিল হব এবং তার যে রেলগাড়ি, তার যে স্পিডি বুলেট ট্রেন চলছে, তার সঙ্গে আমাদের হাওড়া সংযুক্ত হবে। জিতলে কি করবেন হাওড়ার জন্য? মেগা সিটি হাওড়া করার দরকার, হাওড়াকে দূষণ মুক্ত করার দরকার, হাওড়াকে নানা রকম রেল পোর্টের প্রকল্প রয়েছে এবং কর্মসংস্থানের প্রয়োজন। শিল্পমুখী হাওড়াকে আজ শ্মশানে পরিণত করেছে। সমস্ত জিনিসগুলো আমাদের রূপায়ণ করার দরকার। কতটা আশাবাদী? 100% আশাবাদী।